গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আনারসের চাটনি বানানো শেয়ার করছি। আনারসটা আগে আমি কুড়িয়ে নিয়েছিলাম, আর এদিকে কড়াই গরম করে একটু তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। তার মধ্যে দিয়ে দিব একটু সর্ষে, 1 চামচ সর্ষে দিয়ে দিব, আর একটু শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, বেশি ঝাল হলেও আমি খেতে পারি না। তো আনারসটা তোমরা কুড়িয়েও নিতে পারো, নাহলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি কুড়িয়ে নিয়েছিলাম, অনেক পাকা ছিল। তো আনারস কুড়ানোটা দিয়ে দিলাম কড়াইতে। তো অনেক জল বেরিয়েছে, তার জন্য একটু নাড়াচাড়া করতে থাকবো জলটা শুকানো পর্যন্ত। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, অনেক পাকা ছিল আনারসটা। তো তার মধ্যে আমি একটু দিয়ে দিব নুন। জলটা একটু শুকিয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে একটু নাড়াচাড়া করতেই থাকবো। তো চিনিও দিতে পারো তার মধ্যে, আর গুঁড়ো দিতে পারো। আমি চিনি দিয়েছি। জলটা শুকিয়ে গেলে তার মধ্যে তোমরা একটু চিনি দিয়ে দেবে। আমি চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিব। তারপর নিয়েছি একটু ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ, আর একটু কাঠবাদাম দিতে পারো, আমি দিইনি। কাজু কিশমিশগুলো দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটু কালারের জন্য, একটু কালারটা ভালো হয়, তার মধ্যে একটু ছোট টুকরো একটু লেবু দিয়ে দিবে। লেবুর রস দিলে কালারটা ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখো হয়ে গেছে, মাখা মাখা করে ভালোই লাগে এটা খেতে। আনারসের চাটনি রেডি হয়ে গেছে।